এই সেই শিশু যে কিনা তার দাঁত দিয়ে একটি ভয়ঙ্কর গোকরা সাপকে কামড়ে ধরেছিল, যার ফলে সাপটি তখনই মারা গিয়েছিল। কিন্তু শিশুটি একদম সুস্থ আছে। শিশুটির নাম গোবিন্দ। ঘটনাটি জানাজানি হওয়ার পর চতুর্পাশ থেকে মানুষজন তাকে দেখতে আসছে। শিশুটির মা বলেন, সাপটি তাকে কামড়াতে এসেছিল, কিন্তু সে সাপের মুখে ধরে নিজের দাঁত দিয়ে কামড়ে দেয়। এরপর তার শরীরে সংক্রমণ দেখা দেয়। শিশুটির দাদা কৈলাস শাহ বলেন, গোবিন্দর মা কাছেই গাছের পাতা ঝাড় দিচ্ছিল আর গোবিন্দ কাছেই খেলা করছিল। এমন সময় একটি গোকরা সাপ সামনে দিয়ে আসছিল। তখনই গোবিন্দ হাত দিয়ে সাপটিকে ধরে মুখে নিয়ে কামড়াতে থাকে এবং গোবিন্দর মা সঙ্গে সঙ্গে দেখে ফেলে এবং সাপটিকে দূরে ফেলে দেয়। এরপর গোবিন্দকে পাশের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসক ডক্টর সৌরভ বলেন, হাত দিয়ে সাপটি ধরে কামড় দিয়েছিল। লোকজনের কথায় জানা গেছে সে নাকি এর একটি অংশ খেয়েও ফেলেছিল। ডাক্তার সাহেব বলেন, ঘটনাটি শোনার পর আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণ করেছি এবং তার শরীরে বড় ধরনের কোনো বিষক্রিয়া আছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এবং খুব সামান্য এই বিষক্রিয়া তার শরীরের ভিতর আমরা পেয়েছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। এখন সে সম্পূর্ণ সুস্থ। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। তো বন্ধুরা, এরকম তথ্যবহুল ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। এই সেই শিশু যে কিনা তার দাঁত দিয়ে একটি ভয়ঙ্কর গোকরা সাপকে কামড়ে ধরেছিল, যার ফলে সাপটি তখনই মারা গিয়েছিল। কিন্তু শিশুটি একদম সুস্থ আছে। শিশুটির নাম গোবিন্দ। ঘটনাটি জানাজানি হওয়ার পর চতুর্পাশ থেকে মানুষজন তাকে দেখতে আসছে। শিশুটির মা বলেন, সাপটি তাকে কামড়াতে এসেছিল, কিন্তু সে সাপের মুখে ধরে নিজের দাঁত দিয়ে কামড়ে দেয়। এরপর তার শরীরে সংক্রমণ দেখা দেয়। শিশুটির দাদা কৈলাস শাহ বলেন, গোবিন্দর মা কাছেই গাছের পাতা ঝাড় দিচ্ছিল আর গোবিন্দ কাছেই খেলা করছিল। এমন সময় একটি গোকরা সাপ সামনে দিয়ে আসছিল। তখনই গোবিন্দ হাত দিয়ে সাপটিকে ধরে মুখে নিয়ে কামড়াতে থাকে এবং গোবিন্দর মা সঙ্গে সঙ্গে দেখে ফেলে এবং সাপটিকে দূরে ফেলে দেয়। এরপর গোবিন্দকে পাশের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসক ডক্টর সৌরভ বলেন, হাত দিয়ে সাপটি ধরে কামড় দিয়েছিল। লোকজনের কথায় জানা গেছে সে নাকি এর একটি অংশ খেয়েও ফেলেছিল। ডাক্তার সাহেব বলেন, ঘটনাটি শোনার পর আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণ করেছি এবং তার শরীরে বড় ধরনের কোনো বিষক্রিয়া আছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এবং খুব সামান্য এই বিষক্রিয়া তার শরীরের ভিতর আমরা পেয়েছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। এখন সে সম্পূর্ণ সুস্থ। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। তো বন্ধুরা, এরকম তথ্যবহুল ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও।